আমি এখন রয়েছি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে। এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তারা ক্যাডার যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীকরণের জন্য তারা এখানে মানববন্ধন অংশগ্রহণ করেছেন। এখানে প্রায় 24টি ক্যাডারের যে লোকজন নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। তারা বলছেন তারা 3টি দাবি রয়েছে তাদের, সেই 3টি দাবি তারা উপস্থাপন করছেন এবং 3টি দাবির বিষয়ে তারা জোরালো পদক্ষেপ নিতে বলছেন এবং যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলো নিরসনের দাবি করেছেন। আমরা স্বাধীনতার 54 বছর বয়সেও এই যে বর্ণ বৈষম্য, এই যে সকল সেক্টরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংসের মূল কারিগর হচ্ছে আমলাতন্ত্র, লাল ফিতার দৌরাত্ম্য। এই দৌরাত্ম্যের কারণে বৈষম্যের শিকার হয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভগ্নদশা অবস্থা। ক্যাডারের যে যত সকল সুযোগ সুবিধা আছে সকল ক্যাডারকে সমানভাবে এই সুযোগ সুবিধা দিতে হবে। আমরা আমাদের যার যার ক্যাডারের নিজস্বভাবে আমরা পরিচালিত হতে চাই। আমরা কারো খবরদারি চাই না। প্রশাসন ক্যাডারের নৈরাজ্য আমরা প্রতিহত করতে চাই এবং আমাদের যে ক্যাডার সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের সকল সুযোগ সুবিধা আমরা দাবি করছি এবং এই লক্ষ্যে আমরা আজকে এই মানববন্ধন করছি। আমাদের ডিউ টাইমে আমাদের প্রমোশন এবং আমাদের যে সমস্ত অধিকার, বিশেষ করে অ্যাডমিন ক্যাডার তারা যেইভাবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে থাকে, আমরা চাই আমাদের বিভিন্ন ক্যাডারে অন্য ক্যাডারে যারা আছে তারাও আমাদের সেই সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে এবং অ্যাডমিন ক্যাডারের খবরদারি অন্যান্য ক্যাডারের উপরে সেটা বন্ধ করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী 24টি ক্যাডারের যে নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ আগামী 4 জানুয়ারির মধ্যে তাদের যে 3টি দাবি রয়েছে সেই 3টি দাবি নিরসনের কথা বলেছেন। এই 4 জানুয়ারির মধ্যে যদি তাদের দাবিগুলি নিরসন করা না হয় সেক্ষেত্রে তারা বৃহৎ সমাবেশের ডাক দিয়েছেন। যার যার ক্যাডারের মন্ত্রণালয় তার ক্যাডারের অফিসার দিয়ে নিয়ন্ত্রিত হবে, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আর হচ্ছে হলো যে উপসচিব পদে যে আমাদের কোটাভিত্তিক যে নিয়োগটা দেওয়া হয় এটা বন্ধ করতে হবে এবং সেটা আমাদেরকে মেধাভিত্তিক এবং পরীক্ষার মাধ্যমে নিয়ে আমাদের সব ক্যাডার থেকে মেধার মাধ্যমে সেই জায়গায় উপসচিব নিয়োগ করতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের সকল ক্যাডারের এই বৃহৎ সমাবেশের মধ্য দিয়ে তাদের যে দাবিটুকু রয়েছে সেই দাবিটুকু তারা অর্জন করবেন এবং ক্যাডার যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীকরণের জন্য যে ধরনের পদক্ষেপ প্রয়োজন সেই পদক্ষেপের কথা তারা জানিয়েছেন। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।